দর্শক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী যারা থাকেন বাংলাদেশিরা তাদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় অন্তর্বর্তী সরকার, এবং সেই পরিপ্রেক্ষিতে বেশ কিছু উদ্যোগও তারা নিয়েছে। প্রক্সি ভোটের একটি প্রস্তাবনা এসছে। দর্শক, যারা বিদেশে থাকেন, মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে, তারা আসলে কেমন মতামত দিচ্ছেন এই বিষয়টি নিয়ে জানতে কুয়েত থেকে সহকর্মী জিসান মাহমুদকে আমরা যুক্ত করেছি। আমাদের সাথে জিসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। কুয়েতে যারা আছেন, এই যে প্রক্সি ভোট নিয়ে আলোচনা চলছে, প্রস্তাবনা এসছে, তারা আসলে কি বলছেন, তারা কতটা আগ্রহী এই বিষয়ে? শরীফ, আপনি জানেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় ১.৫ কোটি প্রবাসী বাংলাদেশী স্বাধীনতার ৫০ বছর পেরিয়ে গেলেও প্রবাসী থেকে ভোট দেওয়ার সেই সুযোগটা পায়নি। বিভিন্ন সময় তারা বিভিন্ন সরকারের কাছে আবেদন জানালেও কোন সরকারই কিন্তু তাদের সেই আকাঙ্ক্ষা পূরণ করেনি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কয়েকটি প্রস্তাবনা, তার মধ্যে একটি হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। সেক্ষেত্রে নির্বাচন কমিশন ৩টি পদ্ধতির কথা জানিয়েছেন, যার মধ্যে যেটি সবচেয়ে বেশি আলোচনায় আছে সেটি হচ্ছে প্রক্সি ভোটিং। সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা কিন্তু এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। কারণ প্রক্সি ভোটিং এর ক্ষেত্রে প্রবাসীরা সরাসরি নিজে ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে সে তার বিশ্বস্ত কাউকে দিয়ে ভোট দেওয়াতে হবে। তখন প্রবাসীরা নিজেও কিন্তু এটা নিশ্চিত না যে সে যাকে পছন্দ করে ভোট দিবে ওই লোকটিকে ভোট দিয়েছে কিনা। এজন্য প্রক্সি ভোটিং এর ক্ষেত্রে প্রবাসীরা সায় দেননি। বাকি যে দুটি, একটি হচ্ছে অনলাইন ভোটিং, আরেকটি হচ্ছে আরেকটি হচ্ছে আপনার জিশান, আরেকটি বিষয় আপনার দৃষ্টিতে আনতে চাই। আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বেশ কিছু প্রবাসীরা আসলে বলছেন তারা প্রক্সি ভোট দিতে চান না। তাহলে তারা কোন পদ্ধতিতে তাদের এই ভোটাধিকার প্রয়োগ করতে চান? আপনি কি কথা বলেছেন তাদের সাথে? জি, তারা অনলাইন ভোটিং এবং পোস্টাল ভোটিং এর ক্ষেত্রে সায় দিয়েছেন। কারণ পোস্টাল ভোটিং এর ক্ষেত্রে কিছু জটিলতা আছে। সেক্ষেত্রে তাদের দাবি, যদি দূতাবাস থেকে কয়েকটি বুথ চালু করে বিভিন্ন দেশে, সেই বুথে যদি প্রবাসীরা সরাসরি নিজে গিয়ে উপস্থিত থেকে ভোট দিতে পারেন, তাহলে এটি হবে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ অনেকেই দেখা যাচ্ছে যে সরাসরি দূতাবাসে গিয়ে ভোট দিতে পারবেন না। আর এক্ষেত্রে কিছু জটিলতাও রয়েছে। বাকি যে অনলাইন ভোটিং ব্যবস্থা, এক্ষেত্রে কিন্তু সবচেয়ে বেশি মতামত দিয়েছেন প্রবাসীরা। কারণ অনলাইনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রবাসীরা নিজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে তার ভোটাধিকার প্রদান করতে পারবে। এক্ষেত্রে সে বাহিরে কোথাও যাওয়া লাগবে না। তবে এটা নিশ্চিত থাকতে হবে যে অনলাইন ভোটিং এর ক্ষেত্রে কোন ধরনের জটিলতা যাতে না হয় এবং হ্যাকিং এর যাতে জিশান, কোনো আপনাকে সম্ভাবনা। অসংখ্য ধন্যবাদ। মানেটা হচ্ছে তারা সশরীরে গিয়ে ভোট দিতে চান। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কুয়েত থেকে আমাদের সহকর্মী জিসান মাহমুদকে যুক্ত করেছিলাম এবং প্রক্সি ভোট নিয়ে প্রবাসীরা আসলে কি ভাবছেন সেটি জানার চেষ্টা করছিলাম।